আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে ঈদের দিন, খুশির দিন। একটা মাস রোজা করার পর আজকের দিনটা আসলে সত্যিই মনে খুশি খুশি ভাব থাকে। আর যদি কিনা ঈদের শপিংগুলো ঠিকঠাক করা যায়, কাউকে কিছু গিফট করা যায়, তাহলে আমার মনে হয় সেই বছরের ঈদটা আরও বেশি খুশি বহন করে। তো এবারের ঈদটা কিন্তু আমরা খুব ভালোভাবে এনজয় করছি আর খুব ভালো লাগছে। তবে আজকে সারাটা দিন কিভাবে কাটাবো, কি করব, এখনও কোনো প্ল্যান নেই। তবে ভিডিওটা দেখতে থাকো। আর এই যে সকালবেলা আমি শুরু করে দিয়েছি পায়েস বানানো। এটা মানে রোজার ঈদে কি হয়, কিছু খেয়ে নামাজ পড়তে যেতে হয়। তো এখানে 9টার সময় নামাজ শুরু হবে। তো তার আগে আমি এই যে পায়েস বানিয়ে নিচ্ছি আর ঘুগনি বানাবো। ঘুগনিটা আমার লাইফে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। তবে যেই প্রসেসে আমি ঘুগনিটা বানিয়েছি, সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমবার যখন আমি ঘুগনিটা বানিয়েছিলাম তখন কিন্তু ভালো হয়নি, মানে প্রেশার কুকারে এতটা বেশি সিটি দিয়ে ফেলেছিলাম, ওটা কিন্তু ভীষণভাবে সফট হয়ে পুরো একদম মানে যেরকম হয় না ডাল রান্না, ওরকম টাইপের হয়ে গেছিলো। তো এবার আমি তো সাকসেস। এবার এই যে ভালো করে আমি কি করেছি, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আর এই মশলার মধ্যে যা যা বেসিক মশলাগুলো থাকে সেগুলো, আর হচ্ছে ওই যে দুটো গরম মশলার ফল বেটে নিয়েছি, ব্যাস, আর কিছু না। তো যাই হোক, এবারে ঘুগনিটা দিয়ে দিলাম। কালার এখন অত ভালো বোঝা যাচ্ছে না, পরে কিন্তু কালার এসছিল। আর ওদিকে আমি ময়দা মেখে রেখেছি, যেটা দিয়ে আমি লুচি বানাবো। তবে কাজের ফাঁকে ফাঁকে একটু করে ইয়াসিনকেও দেখছি, ওকে এখনও গোসল করানো হয়নি। আর আলিশা নাসরিন ওরাও এখনও রেডি হয়নি। তবে ওদেরকে আমি বলছি গোসল করে নে, রেডি হয়ে নে। প্রত্যেকবার তো আমরা কলকাতাতে ঈদ করি, তো সেই ঈদের একটা আলাদা অনুভূতি ছিল। আর এখন গ্রামে এসেছি, গ্রামের রোজা, গ্রামের ঈদ, সত্যি এগুলো একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে জীবনে। তো আমি কিছুটা মানে কাজ ওদিকে ফেলে এসে আমি ইয়াসিনকে গোসলটা করাচ্ছি। ওর পাপা চলে গেছে নামাজ পড়তে, ও এসে যদি দেখে গোসল করানো হয়নি তাহলে হয়তো রাগ হতে পারে। আর আমি চাই না ঈদের দিন কোনো রকম কোনো ঝামেলা হোক, কিংবা কারোর মুড অফ থাকুক বা কারোর মুড গরম হোক। তো ওই জন্য আমি সব কিছু স্মুথলি আজকে সারাটা দিন যাতে আমি কাটাতে পারি, তো সেই দিকে খেয়াল রেখেই চলছি। তো ওকে গোসলটা করানোর পর ড্রেস আপ করানো হয়েছে। আর এখানে আমি এই যে একটু মানে সবাই তো সিমাই ঘুগনি সব বানাচ্ছি, তো আমি একটু ব্যতিক্রম করার জন্য এখানে আমি জর্দা বানিয়ে নিয়েছিলাম। বেশ ভালোই হয়েছে জর্দাটাও খেতে। তারপরে এই যে এখন বাজে দুপুর 1টা। এখন আলিশা নাসরিন সবাই রেডি হয়েছে, এরা বলছে কোথায় যাবে। এই গ্রামেই মানে কোথায় অনুষ্ঠান হচ্ছে, যেগুলো বাচ্চাদের মানে এন্টারটেন করার জন্য যেগুলো হয় না অনুষ্ঠান, সেই টাইপের আর কি। তো ওরা যাবে। তো ড্রেস পরে রেডি হয়েছে। কেমন হয়েছে এদের ঈদের ড্রেসগুলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আর ইয়াসিনের আব্বু যখন নামাজ পড়তে গেছিলো, ওনার ভিডিওটা করা হয়নি। তার মানে আমি তো গত ভিডিওতে ও মানে ওনার জন্যও একটা ড্রেস কেনা হয়েছিল, সেটাও দেখাতে পারিনি। তো ভিডিওটাও করা হলো না। যাই হোক, পরে এক সময় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। তারপরে এই যে দুপুরবেলা ওরা তো অনুষ্ঠান দেখছিল, সন্ধ্যার পরে আলিশা বলছিল অনুষ্ঠানে ও নাম দিয়েছে, তো তার জন্য মানে বিশেষ করে আসা। তো এসে দেখছি কি না, ও নাম দিচ্ছে কিন্তু ওর ভীষণ লজ্জা পাচ্ছে। আর এই যে এখানে নাসরিন মানে মিউজিক্যাল চেয়ারে নাম দিয়েছে, এটা আমার বলার পরেই দিয়েছে। বাচ্চাদের উদ্দাম নাচ তোমরা দেখতে পেলে বন্ধুরা। তো একটুখানি মিউজিক রেখেছি, জানি না কপিরাইট আসবে কি না। তো নাসরিন কিন্তু এই লাইফে প্রথম ও মানে কোনো কন্টেস্টে মানে যোগ দিল। ও অ্যাকচুয়ালি কোনো খেলায় নাম দিতে চায় না, নাম দেয়ও না। আর সেরকম সুযোগ থাকাও দরকার। ওখানে কলকাতাতে যে স্কুলে পড়তো, ওখানে সব বাচ্চারাই আগ্রহী থাকতো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তো ম্যামরা বেছে বেছে বাচ্চাদেরকে নিতেন। তো সেক্ষেত্রে ওখানে ওর সুযোগ হয়নি কোনো পারফরমেন্স করার। তো এখানে আজকে নাম দিতে পেরে ও নিজেকেও খুব মানে খুশি খুশি অনুভব করছে। আর আমাদের তো ভালো লাগছেই। আমি তো ভাবছিলাম সেকেন্ড রাউন্ডে হয়তো আউট হয়ে যাবে, তারপরে দেখছি না, বেশ ভালোই খেলছে। প্রথমবার খেলছে কিন্তু খুব ভালোই খেলছে। আর লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই দেখবে কে উইনার হয়েছিল। আচ্ছা, এখন এই যে দুজন করে সিলেক্ট করে নিয়েছে, পরে ওদের আবার কম্পিটিশন হবে। তো তার মাঝে একটু আমার ইয়াসিন কি করছে একটু দেখে নাও তোমরা। ও বড়দের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে, আর বাচ্চারা যেরকম খেলছে ওরকম। ভীষণই দুষ্টুমি করছিল। ওর পাপা ছিল, সেই জন্য ওকে একটু মানে রাখতে পেরেছি, না হলে কিন্তু আমার এখানে থাকাটা অসম্ভব হতো। আর এই যে এই গ্রামের মেম্বার এসছেন,
তো ওনাদেরকে এখানে বসিয়ে একটু মানে সম্মানিত করা হয়েছিল আর কি ফুল দিয়ে। আর ও ওই ফাঁকে কী করেছে, টেবিলের নিচে বসেছিল ইয়াসিন। তারপরে এখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হচ্ছিল, যেমন হাড়ি ভাঙা খেলা। এখানে ছেলেরা মেয়েরা সবাই কিন্তু হাড়ি ভাঙা খেলা মানে করছিল। আর আলিশা নাসরিনকেও আমি বলে বলে জোর করে আমি বলছি নাম দাও, ফার্স্ট হতে হবে এমন কোনো ব্যাপার না, তবে এই যে একটা এন্টারটেন হচ্ছে বেশ ভালো লাগে। আচ্ছা, ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ নাসরিনের সামনে যদি হাঁড়িটা থাকতো তাও কিন্তু ভাঙতো না। ও এমনভাবে মানে লাঠিটা দিয়ে মারলো, হাঁড়ি কিন্তু ভাঙতো না। তারপরে এই যে এবার আলিশার পালা। আলিশাকে অ্যাকচুয়ালি মানে হাঁড়িটা রেখেছে মাঝ বরাবর, কিন্তু আলিশাকে দিয়েছে ডান দিক চেপে হাঁটতে। তো ও কিন্তু যেভাবে ওকে ছেড়েছে সেভাবে সোজাসুজিই হাঁটছিল, কিন্তু হাঁড়িটা যেহেতু মাঝখানে আর ওকে তো মাঝখান বরাবর দাঁড় করায়নি, তো ওই জন্য আলিশা ভীষণ রেগে গেছিলো। পরবর্তী কোনো খেলায় ও আর নাম দিতে চায়নি, বলল কি এদের এখানে ম্যানেজমেন্ট ভালো না, তো আমি কোনো খেলায় আর পার্টিসিপেন্ট করব না। তারপরে এই যে বল পাসিংয়ে ওর খুবই ইচ্ছে ছিল নাম দেওয়ার, কিন্তু শুধু হাঁড়ি ভাঙাটার ওখানে একটু মানে ওদের ওই সিস্টেমগুলো পছন্দ না হওয়ার কারণে ও কিন্তু এই বল পাসিংয়েও নামটা দিল না। নাসরিনের এটাও প্রথম, অ্যাকচুয়ালি এখানে যে কটা খেলা ও খেলেছে সবই প্রথম। আচ্ছা, তারপরে এই দেখে নাও ফাইনাল রাউন্ড চলছে, চেয়ার খেলা, যেটা মানে মিউজিক্যাল চেয়ারে ফাইনাল খেলা যেটা চলছে। ও যখন থার্ড পজিশনে এসেছিলো তখনই আনন্দ হচ্ছিল যে 3 নম্বরে তো আছে, তারপরে দ্বিতীয় নাম্বারেও হয়ে গেল, এই যে তোমরা দেখতে পেলে। তারপরে এখন হলো ফার্স্ট। তো 1 নম্বর হয়েছিল ও মিউজিক্যাল চেয়ারে, এটা খুবই একটা ভালো লাগছিল। আর ওর মাথা টাথা ঘুরছিল, মানে এত রাউন্ড করে করে চেয়ার খেলা সত্যি। তারপরে যে বল পাসিংয়ে কিন্তু দুটো মানে ফার্স্ট আর সেকেন্ড ছিল, তো তাদের ভিতরেও এই যে হচ্ছিল কম্পিটিশনটা। তো এখানে যে সবুজ জামা পরা এটা হচ্ছে সোহিনী, এ কিন্তু ফার্স্ট হলো।